পুরস্কার পেলে ভালোই লাগে এবং পুরস্কার ততক্ষণই মূল্যবান যতক্ষণ ওটা পাওয়া যায় না। পেলেই দেখবে যে পুরস্কারের আর মূল্য নাই। পৃথিবীতে সব জিনিসই তাই। পুরস্কারের লোভে যিনি কর্ম করেন তার কপালে কখনো জোটে না পুরস্কার। লোভে করা কাজে কি কেউ মনেতে সুখ পায়? লোভে করা কাজে কেবল ফাঁকিই থেকে যায়। ফাঁকিবাজি করলে কাজে প্রাপ্তিও হয় ফাঁকা, এই কথাটা উচিত যেন সবার মনে রাখা। কর্ম করো খুশি মনে কাজকে ভালোবেসে, পুরস্কার ঠিকই ধরা দেবে নিজে এসে। আব্দুল্লাহ আবু সাইদ স্যারের বক্তব্যের প্রতিধ্বনি এই লেখার মধ্যে রয়েছে, বাকিটা আমরা শুনবো ভিডিওতে। পুরস্কার পেলে ভালোই লাগে এবং পুরস্কার ততক্ষণই মূল্যবান যতক্ষণ ওটা পাওয়া যায় না। পেলেই দেখবে যে পুরস্কারের আর মূল্য নাই। পৃথিবীতে সব জিনিসই তাই। কেমন? যতক্ষণ তুমি পাচ্ছ না ততক্ষণ পর্যন্ত এটা সোনা, যখন পেয়ে যাচ্ছ তখন এটা মাটি। একটা খুব সুন্দর গান আছে, তোমাদের শোনা আছে কিনা জানি না, চিত্রা সিনহার, যে এই জীবনটা একটা জাদুর বাক্স, এখানে যা আমরা পেয়ে যাই সেটা হচ্ছে মিট্টি হ্যায়, যা পেয়ে যাই তা হচ্ছে মিট্টি হ্যায়, মাটি, আর যা পাই না তা হচ্ছে সোনা। আর পুরস্কারটা সবসময় যে একেবারে এমন কোনো পদ্ধতি নেই যে পদ্ধতি দিয়ে একেবারে নিশ্চিতভাবে বলে দেওয়া যায় যে একেবারে সঠিক মানুষকে সঠিক পুরস্কারটি দেওয়া হয়েছে। এটা মানুষের পক্ষেও সম্ভব না, এটা যন্ত্রের পক্ষেও সম্ভব না। এটা আমরা কতগুলো ক্রাইটেরিয়া ঠিক করি, যেটার উপরে ভিত্তি করে মোটামুটিভাবে পুরস্কার আমরা দিই। তো সেই জন্য পুরস্কার নিয়ে একটু আধটু এদিক ওদিক হলে, ও পেল আমি কেন, হ্যাঁ অ্যাও অ্যাও এরকম চলতে থাকে। তো এটার দরকার নেই। ঠিক আছে, আমি পাই নাই, সামনের বার পাবো, এইটা করতে পারলে এটা খুবই ভালো। আমি অবশ্যই একটু পুরস্কার বিরোধী, যদিও আমি কিছু পুরস্কার পেয়ে গেছি, কিন্তু আমি পুরস্কারের কথা উঠলে ওই টাকার দিকে তাকাই শুধু। একটু আগে শরীফ বলেছে যে পুরস্কার টাকা নয়, কিন্তু আমি দেখেছি যে টাকা না হলে আমি পুরস্কার দিয়ে করবোটা কেমন? আমরা যারা গরিব মানুষ, কেমন পুরস্কার আমাদের হচ্ছে অন্নদাতা। এবং সত্যি সত্যি আমার জীবনেও তাই ঘটেছে যে 1992 সালে আমি চাকরি ছেড়ে দিলাম একদম এক সিদ্ধান্তে। তখন আমি বুঝি নাই যে কী দিয়ে আমার চলবে, এবং কয়েকদিন পরেই দেখি যে আর চলে না। সেই সময় সৌভাগ্য যে আমি পুরস্কার পাওয়া শুরু করি, প্রতি বছর একটা দুটো, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ। তো দেখি যে ওই দিয়ে আমার চলে যাচ্ছে। যেতে 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 ক্রমাগত কোনো বছর একটু বেশি, কোনো বছর একটু কম, কোনো বছরে পুরস্কারের সোনাটা খাঁটি, কেমন কোনোবার দেখা যায় যে উপর দিয়ে একটা পাতলা পর্দা আছে, বাইরে ফিটফাট, ভিতরে গড়ের মাঠ, কেমন। যা হোক, এই করে আমার কয়েকটা বছর গেল। এরপরে একটা পুরস্কার পেলাম অনেক টাকার। আমি সারা জীবন জুয়ারু টাইপের মানুষ, মানে যখন যা ইচ্ছা হয়েছে তখন তাই করেছি। একদিনে বাড়ি বিক্রি করে দিয়েছি, কেমন, একদিনে চাকরি ছেড়ে দিয়েছি, একদিনে শেয়ার বাজারে শেয়ার কিনতে গিয়ে বিশ্ব ভ্রমণে বের হব। তো ভাবলাম যে শেয়ার বাজার চাঙ্গা, তো সেইখানে যে কিছু টাকা জোগাড় করে বিশ্ব ভ্রমণে বের হয়ে যায়। তো ওখানে গেলাম, শেয়ার কিনতে পারলাম, কিন্তু বেচতে হয় কি করে এইটা আর জানি না। এর মধ্যে শেয়ার বাজার একেবারে কেমন ধপাস করে পড়লো। জানি না মানে কি, ওই যে আলিবাবা আর কাসেমের গল্প আছে, কেমন আলিবাবা চিচিং ফাঁক চিচিম বন্ধ দুইটাই জানে। কাসেম ভেতরে গেছে, চিচিম ফাঁক বলে গেছে, কিন্তু সোনা দানা দেখে এত টাকা, এত দেখে টেকে আমারও মনে হয় যে তাই হলো। কেমন আমার ছিল 10 লাখ, হয়ে গেছে 34 লাখ না 35 লাখ। আমি তো করতে গিয়ে আমি দেখি চিচিম বন্ধ আর মনে নাই, কেমন। তো যা হোক, এটাও এক ধরনের জুয়া, এটা সবচেয়ে জনপ্রিয় জুয়া। তো ওই পুরস্কারের টাকাটা আমি আর নষ্ট করি না। তো যা হোক, পুরস্কারের জন্য যে কাজ করে সে কিন্তু পুরস্কার খুব কমই পায়, কারণ পুরস্কার লোভীর জন্য নয়। পুরস্কার
কর্মীর জন্য, এবং যে কর্মী আনন্দের কর্মী, সে পুরস্কারের জন্য কাজ করে না, কিন্তু পুরস্কার তাকে এক সময় বলে যে দয়া করে নেবেন কি। আমাকে অনেক সময় বলে যে অনেক কষ্ট করলেন জীবনে। তা আমি বললাম কষ্ট কোথায়, কষ্ট কী করলাম, আমি তো আনন্দ করেছি। কেমন, আমি কোনো দিন কোনো সময় ভাবি নাই যে এটা পেতে হবে, ওটা চাইতে হবে। কিছু কিছু খুদ কুড়ো এসে যায়, ওই দিয়ে চলে যায় জীবন। আমার মনে হয় যে এই জীবনটা খারাপ না। পুরস্কার চাইলে পুরস্কার পাওয়া খুব কঠিন, কারণ লোভী কিন্তু পুরস্কার সাধারণত পায় না, কারণ তার দৃষ্টি কাজের দিকে থাকে না, তার দৃষ্টি অর্জনের দিকে থাকে না, তার দৃষ্টি কিসের দিকে থাকে, পাওয়ার দিকে থাকে, প্রাপ্তির দিকে থাকে, লোভের দিকে থাকে। ওই জন্য ওর যদি টাকাও হয় তবুও মানুষের চোখে সে ছোট হয়ে থাকে। আমি দেখেছি যে মানুষ অপরাধ করে, সে অনেক বড় কিছু যদি হয়ে যায়, কিন্তু মানুষের চোখে সে যে তার মর্যাদা হারায়, সেই মর্যাদা হারানোর কোনো বিকল্প আর নাই। কেমন, তার চাইতে গরিব হয়ে এই ঘাসের উপরে বাংলাদেশের দুপুরের রৌদ্রে কেমন গরমকালে শুয়ে মরে যাওয়া ভালো, কেমন একটা দুর্নীতিপরায়ণ বা চোর হয়ে বা বেঁচে থাকার চাইতে। এটা আমি নিজে বিশ্বাস করি। দেখো, লোভ থাকলে কি হয়, আমি তোমাদের একটা হাতে নাতে উদাহরণ দিই। আমি সেদিন ক্রিকেট খেলা দেখছিলাম, তোমরা কেউ কেউ হয়তো দেখেছো। মাহমুদুল্লাহ খেলতে আসলো, দিন শেষ হয়ে যাচ্ছে, মাহমুদুল্লাহ 47 রান হয়েছে। কেমন, আর একটা বাউন্ডারি হলেই তার হাফ সেঞ্চুরি হয়। খুব ভালো খেলছিল, আমার তো মনেই হচ্ছিল যে সে সেঞ্চুরি করবেই। কেমন, এমন সময় একটা বল আসলো, কেমন শেষ বল, বোঝাতে পারলাম? এখন বল আসছে, তুই একজন খেলোয়াড়, এতক্ষণ ধরে খেললি, তুই তো রানের জন্য খেলিস নাই, তুই তো খেলার জন্য খেলেছিস। যে কেমন বল আসছে, কোন দিক থেকে ঘুরে আসছে, কিভাবে আসছে, আমি কি করব, এইভাবে তো তুই এতক্ষণ খেললি, এবং সেই জন্য তো তুই এত রান করলি, তাই না? কিন্তু সেই সময় সে ওই কথাটা ভুলে গেল। সে চিচিম ফাঁক তার মনে ছিল, কিন্তু চিচিম বন্ধ সে ভুলে গেল। সে তখন ভাবলো যে যদি একটা বাউন্ডারি এই সময় মারতে পারি, দিন শেষ হবে জয় জয়াকারের মধ্য দিয়ে, আমার অর্ধশত রান পূর্ণ হবে। এই জন্য সে কি করলো, সে বল দিয়ে বাউন্ডারি হয় কি হয় না, সে বলটা কেমনভাবে আসছে, কোন দিকে ঘুরছে, কিভাবে খেলতে হবে, কিচ্ছু মনে রাখলো না। সে একটা জোরে পিটিয়ে দিল, এবং পিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল তার উইকেট উড়ে গেছে। কেমন, দেখো, লোভ হলে মানুষ কিন্তু পুরস্কার পায় না। সে যদি ঠান্ডা মাথায় খেলতো, তাহলে পরের দিন সে মাঠে নেমেই 50 করে ফেলতো, তারপরে হয়তো আস্তে আস্তে সে সেঞ্চুরি করে ফেলতো, একটা বিরাট রেকর্ড হয়ে যেত। কত বড় জিনিসকে একটা ছোট্ট লোভের জন্য সে হারিয়ে ফেলল। বহু লোভী মানুষ আমি দেখেছি পৃথিবীতে। ইকবালের একটা খুব সুন্দর কথা আছে যে এরা কত ছোট্ট মানে চাওয়ার জন্য এরা দিন ও মিল্লাতকে বিক্রি করলো। তো সেই জন্য লোভ থাকলে বড় জিনিস হয় না। দেখো, সেঞ্চুরিটা হারালো, অর্ধশত রান হারালো, সমস্ত মানুষের ধিক্কার, সারা জাতির ধিক্কার। প্রত্যেকটা কাগজে আমি দেখলাম পরের দিন তাকে গালাগালি করে শেষ করে ফেলছে। কিসের জন্য? এতটুকু লোভের জন্য। ওটা না হলেও সে কিন্তু বেঁচে থাকে, ভালো থাকে, সবই থাকে, কিন্তু ওটুকুর জন্য সমস্ত মর্যাদা হারিয়ে সে একটা। আমার বক্তব্য হচ্ছে লোভের জন্য না। তাহলে কাজ করতে হবে আমাদের কিসের জন্য? আনন্দের জন্য। আমাদের কি হাতির পাখাওয়ালা হাতি চাই না প্রজাপতি চাই? আমাদের প্রজাপতি হতে হবে, তাহলে দেখবে যে সব কিছুই আনন্দ লাগছে। সেদিন একটা অনুষ্ঠানের মধ্যে আমি গিয়েছিলাম, সেখানে আমার পাশে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ, খুব ভালো, আমি তাকে খুবই ভালোবাসি, স্নেহও করি। তো সে বলল, ছাত্রদের উদ্দেশ্যে বলছে যে তোমরা প্ল্যান করবে, কেমন, এবং খুব কংক্রিট প্ল্যান করবে, এবং এমন শক্তভাবে প্ল্যান করবে, এবং সেই প্ল্যান অনুযায়ী একদম চলতে থাকবে। তা আমি তারপরের বক্তা ছিলাম। আমি বললাম যে আমি এইটা মানি যে প্ল্যান করতে হবে, খুব সুন্দর প্ল্যান করতে হবে,
কংক্রিট, একেবারে কংক্রিট সমস্ত দিক থেকে নিশ্ছিদ্র প্ল্যান করতে হবে। কিন্তু একটা জায়গায় একটু আমি ভিন্ন মত পোষণ করি, এই প্ল্যান যেন চিরস্থায়ী প্ল্যান না হয়। কেমন? কারণ আমি আজকে যা আছি কালকে কি আমি থাকবো? আমার আগামীকাল জন্মাচ্ছে আজকের ভেতর থেকে, আবার কালকে জন্ম দেবে পরশুকে, পরশু জন্ম দেবে তারপরের দিনকে। এর মধ্যে সব কিছু চেঞ্জ হয়ে যাবে, বাস্তব অবস্থা চেঞ্জ হতে থাকবে, আমি চেঞ্জ হতে থাকবো, আমার ভাবনা চেঞ্জ হতে থাকবে, আমার পরিকল্পনাও চেঞ্জ হতে থাকবে। করতে করতে এক সময় গিয়ে হয়তো আমরা পরিকল্পনাটাকে নতুন দিকে আবার নিয়ে যাব, আবার নতুন কংক্রিটের মতো প্ল্যান করব। কিন্তু মনে রাখতে হবে যে কোনো প্ল্যানই চিরস্থায়ী ব্যাপার নয়। এটা যেমন একটা ডিঙিকে একটা ঢেউওয়ালা নদীর মধ্যে ছেড়ে দিলে ডিঙিটা এরকম করতে 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 ভাসতে ভাসতে যায়, ধরো হাল নাই, যেরকম যায় আমাদের জীবনও কিন্তু কিছুটা হাল আছে, আবার কিছুটা সেই নদীর ঢেউয়ে ভাসতে ভাসতে আমরা চলে যাচ্ছি। এইটাই হচ্ছে আমাদের জীবন। তো এইভাবে যদি আমরা জীবনকে দেখি তাহলে পরে কিন্তু জীবন খুব সোজা। তো আজকে যারা তোমরা পুরস্কার পেলে খুশি হয়ে পুরস্কার নাও, যারা পেলে না তারা খুশি হয়ে না নাও, কেমন? এবং এই কথা ভেবে যে এবার আমরা খুশি হতে পারি নাই, আগামীতে আমরা পারবো। এবং এটা তো হতেই পারে যে কিছু কিছু জায়গাতে কিছু কিছু অসুবিধাও তো থাকতে পারে, যে কারণে একজন যোগ্য সে হয়তো সেই লক্ষ্যমাত্রায় যেতে পারে নাই। সুতরাং আমি বিশ্বাস করি যে এইবার যারা পুরস্কার পেল, পরের বার অন্যরাও তার সঙ্গে যোগ হবে, এখান থেকে কিছু বিয়োগ হবে। এই খেলার মধ্যে দিয়ে জীবনটাকে একটা খেলা হিসেবে নিতে হয়, বুঝলে না? ওই যে জাদুকরেরা 3টা বল দিয়ে খেলতে থাকে না, জীবনটা হচ্ছে এরকম একটা খেলা। যারা পেয়েছো তারা খুশি হও, যারা পাও নাই তারা আরও খুশি হও, এবং একটা সুন্দর উপহার অনুষ্ঠান আমরা উপভোগ করি। ধন্যবাদ। ফাঁকিবাজি করে যে বড় পদে যায় সে কি নিজের মনের কাছেই শান্তিটুকু পায়? অপরাধের গ্লানি সে বহন করে মনে, লজ্জার দাগ লেগেই থাকে মনের গহীন কোণে। লোকের কাছেও কখনো সে মর্যাদা না পায়, সারা জীবন হীনতা বোধ মনেই থেকে যায়। এমন জীবন ব্যর্থ জীবন, কলুষতায় ভরা, এর চেয়ে অনেক ভালো গরিব হয়ে মরা। যেটা আমরা আব্দুল্লাহ আবু সাইদ স্যারের বক্তব্যে শুনলাম। আশা করি আপনারা বক্তব্যটা থেকে শিক্ষা পেয়েছেন এবং কিছু মূল্যবান, জীবনে চলার মতো মূল্যবান কিছু কথা অবশ্যই আমরা পেয়েছি। ধন্যবাদ।